আপনাদের সকলকে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি স্বাগতম জানাই। সকলকে জয় যিশু। আরেকটিবার বলবো জয় যিশু। অনেক ধন্যবাদ। আসুন আমাদের উপাসনা সভা আরম্ভ করি। পরে স্বর্গে ও পৃথিবীতে ও পৃথিবীর নিচে ও সমুদ্রের উপরে যে সকল সৃষ্ট বস্তু এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে সমস্তরই এই বাণী শুনিলাম, যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগ পর্যায়ের যুগে যুগে বর্তুক। মথি লিখিত সুসমাচার 28 অধ্যায় 19 এবং 20 পদ আমি পাঠ করছি। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিওকে বাপ্তাইজ করো। আমি তোমাদিওকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিওকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আসুন প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, আমাদের সৃষ্টিকর্তা, দয়ালু ঈশ্বর, তোমার মহানামে আরেকটিবার ধন্যবাদ জানাই পিতা। শুক্রবার থেকে আজকের এই রবিবারের এই বিদায় সভা পর্যন্ত পিতা তুমি আমাদেরকে পরিচালনা করেছ, সেই জন্য পিতা তোমার কাছে আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই। ও দয়াময় ঈশ্বর, আমাদের যখন রৌদ্র প্রয়োজন ছিল তুমি রৌদ্র দিয়েছ, আমাদের যখন বৃষ্টির প্রয়োজন ছিল তুমি বৃষ্টি দিয়েছ, এবং সুন্দর ওয়েদার, সুন্দর আবহাওয়া তুমি আমাদেরকে দিয়েছ এই পুরো সম্মেলনে। তাই পিতা তোমার কাছে আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দেই। ও দয়াময় তোমার কাছে আরও ধন্যবাদ জানাই, আমাদের সমস্ত প্রোগ্রামকে তুমি পরিচালনা করেছ। দয়াময় আমাদেরকে ভালো জায়গা দিয়েছ থাকার জন্য, ভালো আহার দিয়েছ খাওয়ার জন্য, এবং ভালো পরিবেশ দিয়েছ। সেই সমস্ত বিষয়ের জন্য পিতা তোমার কাছে আমরা ধন্যবাদ দেই। এই সময় পিতা এই বিদায় সভাতে আমরা উপস্থিত হয়েছি। আজকের এই সভাকে পিতা তোমার পবিত্র হস্তে আমরা উৎসর্গ করি। আমাদের আজকে যা কিছু প্রোগ্রাম আছে, যা কিছু কার্যসূচি আছে, সমস্ত কিছু পিতা তুমি আশীর্বাদ যুক্ত করো। যিনি তোমার বাক্য পরিবেশন করবেন তুমি তাকেও ব্যবহার করো। তার মাধ্যম দিয়ে পিতা তুমি আমাদের মধ্যে কি বলতে চাও, আমাদের কাছে কি বলতে চাও, সেটা তুমি প্রকাশ করো। ও দয়ামশ্বর, বিশেষ গানের দল যারা থাকবে, গান পরিবেশন করবেন, তাদেরকেও পিতা তোমার কাছে আমরা সমর্পণ করি, তাদেরকেও পিতা তোমার কাছে আমরা উৎসর্গ করি। ও দয়ামশ্বর, এই সভার ভার প্রথম হইতে শেষ পর্যন্ত তুমি পরিচালনা দান করো। সমস্ত কিছু দ্বারা তুমি গৌরবান্বিত হও
এবং তুমি মহিমান্বিত হও। এই ক্ষুদ্র নিবেদন একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। এই সময় আমরা আমাদের সম্পাদককে, সিনিয়র সম্পাদককে আহ্বান করব বা সময় দেব, অ্যানাউন্সমেন্ট করবেন এবং যদি ধন্যবাদের কিছু ভাষণ থাকে সেগুলোও তিনি বলবেন। এবং ওনার বক্তব্যের পর, অ্যানাউন্সমেন্টের পর আমরা লোকাল চার্চ এই রামপুর মণ্ডলী থেকে যদি কিছু ঘোষণা করার থাকে ওনারাও সময় নিতে পারেন। এবং তৃতীয়ত আমরা এই আমাদের 39তম বার্ষিক সম্মেলন, প্রেসবিটারি বার্ষিক সম্মেলনের যে অর্গানাইজিং কমিটি আছে ওনাদের কাছ থেকেও কিছু অ্যানাউন্সমেন্ট আছে, সেই অ্যানাউন্সমেন্ট করার জন্য আমরা সময় দেব। প্রথমত আমাদের প্রেসবিটারি সেক্রেটারি অ্যানাউন্সমেন্ট করবেন, তারপর স্থানীয় মণ্ডলী, তারপর অর্গানাইজিং কমিটি। আহ্বান করি আমাদের প্রেসবিটারি সিনিয়র সেক্রেটারিকে। সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আমরা শেষ রাত্রিতে আমরা উপস্থিতি হয়েছি। ঈশ্বর আমাদেরকে পরিচালনা করেছে, আশীর্বাদ করেছে। সেই জন্য বিগত দিন থেকেই আমরা সকলেই সুস্থ সবলে ঈশ্বরের গৌরব প্রশংসার অর্থে আমরা এই শেষ মুহূর্তে আমরা উপস্থিতি হয়েছি। একটা ঘোষণা যে আমাদের গত শুক্রবার থেকে মিডিয়া কভার করছে, সেটা ফটো স্ক্যানার গির্জার গেটের মধ্যে সামনে আছে। সেখানে আপনারা যতজন এসেছেন সেখানে স্ক্যানারে ফটোগুলো ক্লিক করে নিয়ে যাবেন। সেটার মধ্যে সমস্ত এই সম্মিলনের যে সমস্ত ফটো কভার করেছে সেটা আপনারা দেখতে পাবেন। আইসুন আমি আজকে যে কার্যসূচি আমি দিকে প্রথমে যাই। সন্ধ্যা 6 ঘটিকায় বিদায়কালীন উপাসনা সভা, বিদায় ভাষণ, বিদায় মডারেটর, সঙ্গীত দল শিলচর ও হাইলাকান্দি জেলা। রাত্রি 8 ঘটিকায় নৈশের আহার, রাত্রি 9 ঘটিকায় আলোচনা চক্র, পরিচালনায় শ্রী তুহিনকান্তি ঘোষ। সেই আলোচনা চক্রে থাকবেন এল্ডার স্বপন সেনাপতি, মিস্টার এলবাস এস ভাইপে, মিস্টার সুমন্ত দাস, মিস্টার কিষাণ পুরকাস্ত, মিসেস নয়মি সাহা। সেই হচ্ছে আজকের কার্যসূচি। এবং এই সন্ধ্যাসভার যে দান সংগৃহীত এটা স্থানীয় ভাণ্ডারে যাবে। আইসন ঈশ্বরকে ধন্যবাদ দিই, মাধ্যমে এই সম্মিলন অনেক সাফল্য হয়েছে, সেই জন্য ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তাছাড়া আরও অনেক কিছু ধন্যবাদের বিষয় আছে, সেই সমস্ত যদিও আমার কাছ থেকে যদি ছুটে গেছে তো আপনারা সকলে ক্ষমা করবেন। এবং একটি বিষয় আমি বলতে চাই যে আমার সেটা ব্যক্তিগত বিষয়, কারণ এই বরাক প্রেসবিটারি আমি সম্পাদক রূপে আমার কার্যকালে অনেক কিছু আমার ত্রুটি হয়েছে, অনেক ভুল হয়েছে। সেই সমস্ত মাধ্যমে আমাদের পালকগণ, প্রাচীনগণ ওনারা আমাকে অনেক উৎসাহ দিয়েছে, অনেক কিছু ওনাদের কাছে শিখতে পেরেছি। কারণ যেটা বিগত দিনে যে সমস্ত বিষয় জানি না, এখন ঈশ্বরের কৃপায় অনেক কিছু শিখতে পেরেছি। সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ দিই। আর আমরা একটা জিনিস আমি অনুভব করেছি, আমরা যে সময় নমিনেশনে বসি সেই সময় দেখি যে বরাক প্রেসবিটারির সম্পাদকের জন্য আমরা খুঁজলে পাওয়া যায় না। কারণ আমরা মণ্ডলী এবং জেলা সভার মধ্যে অনেক ভালো ভালো যুবক আছে। আমি যে জায়গাতে ঈশ্বরে আমাকে এইখানে যেভাবে ব্যবহার করেছে, আমি মনে করি আপনারা যদি চেষ্টা করেন ঈশ্বর আপনাদেরকে ব্যবহার করবে। এবং আগামী দিনে এই বরাক প্রেসবিটারির সম্পাদকের জন্য অনেক ভালো ভালো জ্ঞানী যুবকরা আছে, কিন্তু সেই উৎসাহ বা মনে একটা আতঙ্ক থাকতে পারে, সেই জন্য সেই কাজে জড়িত হতে খুঁজে নেয়। কিন্তু
আমরা যদি সেই কাজের মধ্যে থাকি তো আমরা অনেক কিছু শিখতে পারবো, যেটা দ্বারা আমাদের মণ্ডলীকে আমরা আরও শক্তিশালী করে আমরা গড়ে তুলতে পারবো। সেটাই হলো আমার ব্যক্তিগত বলার বিষয়। এর মধ্যে যদি কোনো আমার ভুল থাকে তো আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আমেন। স্থানীয় মণ্ডলী যদি ঘোষণা করার থাকে ঘোষণা করবেন। সকলকে জয় যিশু। আমাদের মান্ডলিক সাপ্তাহিক কার্যসূচি এইভাবে, আগামী শুক্রবার আমাদের পারিবারিক সভা হবে সুধীর পাত্রের বাসভবনে। পরিচালনা করবেন মিস্টার রঞ্জন দাস। বাইবেল পাঠ ও প্রার্থনা করবেন পরিবার থেকে যে কোনো একজন, এবং সেখানে প্রভুর বাক্য বলবেন আমাদের স্থানীয় মণ্ডলীর প্রাচীন নজরুল লস্কর মহাশয়। শনিবারে আমাদের প্রার্থনা সভা হবে সন্ধ্যা 6:30 ঘটিকায়। পরিচালনা করবেন রঞ্জন দাস। সেই সভায় সাক্ষ্যদান থাকবে এবং সমবেত প্রার্থনা থাকবে। রবিবার আমাদের উপাসনা সভা 10:30 ঘটিকায় এবং স্থান হচ্ছে উপাসনালয়। পরিচালনা করবেন অঞ্জন দাস। বাইবেল পাঠ ও প্রার্থনা করবেন মিসমি দাস এবং বক্তা থাকবেন মিস্টার রাজু সাহা। এবং একটি বিষয় আমি এই বরাক প্রেসবিটারিকে অবগত করতে চাই আমাদের স্থানীয় মণ্ডলীর পক্ষে। আমাদের প্রায় 150 বছরের উপরে হবে আমাদের মণ্ডলী। আমরা সবে রাত্রে আমরা উপাসনা সভা করতাম। এছাড়াও তাদেরকে 2 দিন আগে ওনারা আসছে। আমাদেরকে অনেক সাহায্য করেছে মণ্ডলী কাজ করে দেওয়ার জন্য, বা গত দিনে শুক্রবারে আশ্বাসের কাজ ওনারা করেছেন। এর জন্য মণ্ডলীর পক্ষে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আইজল থেকে যারা সাউন্ড সিস্টেমের জন্য আসছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আমরা আগামীকালকে সকালে আমরা চা দিব। আপনারা যাওয়ার সময় চা পান করবেন। আমাদের মধ্যে এই চার্চ কম্পাউন্ডের সামনে আমাদের চা থাকবে। এছাড়াও আজকের এই জনসংখ্যা আমাদের এই উপাসনা সভায় 430 জন। আর যদি আমাদের মধ্যে সেবা করতে গিয়ে আপনাদেরকে কোনো ভুল থাকলে দয়া করে আপনারা আমাদের সকলকে ক্ষমা করবেন। ধন্যবাদ। অর্গানাইজিং কমিটি কিছু ঘোষণা আছে শুনলাম আমরা, থাকলে অর্গানাইজিং কমিটির ঘোষণার জন্য আহ্বান করি। সবাইকে জয় যিশু। আমরা অত্যন্ত আনন্দিত 39তম বরাক প্রেসবিটারি বার্ষিক সম্মেলন উধারবন জেলার রামপুর মণ্ডলীতে সুন্দরভাবে করার জন্যে। বিগত 10 তারিখ থেকে এই সময় পর্যন্ত আমরা ঈশ্বরের আশীর্বাদে বরাক প্রেসবিটারি বার্ষিক সম্মেলন সুন্দরভাবে করেছি। এই সময় পর্যন্ত আমাদের মধ্যে উপস্থিত থাকা প্রতিনিধি বা দর্শকগণ বা আরও অন্যান্য যারা আমরা আছি, আমাদের কোনো ধরনের অসুবিধা হয় নাই, রোগ ব্যাধিও হয় নাই। এটাও ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাবো। অর্গানাইজিং কমিটি থেকে কিছু রিপোর্ট আছে। 2024 সনে রামপুর মণ্ডলীতে প্রেসবিটারি সম্মেলন 410 টাকা এবং বিভিন্ন ডোনেশন সেটা থেকে আমরা
25,100 টাকা পেয়েছি। তো টোটাল পেয়েছি। এছাড়া আমাদের খরচ যেটা সেটি সর্বমোট হয়েছে 3,29,795 টাকা। এই সময় আমাদের হাতে কিছু টাকা আছে, আরও অন্যান্য খরচাদিও আছে। তো সর্বশেষ আমরা যেটা পরিকল্পনা করি নাই, ঈশ্বর তার আশীর্বাদে আমাদের দ্বারা তার রাজ্য বিস্তারের জন্য বা এই সম্মেলন সুন্দরভাবে হওয়ার জন্য আমাদেরকে সাহায্য করায়। আমরা আমাদের অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে সকল দাতাকে এবং ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ বরাক প্রেসবিটারির সেক্রেটারি, স্থানীয় মণ্ডলী এবং অর্গানাইজিং কমিটি। আপনাদের যেগুলো অ্যানাউন্সমেন্ট ছিল আপনারা পেশ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ দেই। এখন আমরা সকলে দাঁড়িয়ে একটা গান করব, খ্রিস্টীয় সঙ্গীত নাম্বার 179 এবং এই গানের পর আমাদের চাঁদা যেগুলো সংগ্রহ করা হয়েছে আপনারা নিয়ে আসবেন আমাদের চাঁদা উৎসর্গ করার জন্য। প্রতিজ্যোতি ধান রয় আমাদের ট্রেজারারকে আমরা আহ্বান করব। সকলে দাঁড়িয়ে 179 সংখ্যার আমরা ঈশ্বরের প্রশংসাতে গান গাই। দেখো দিন তো চলে যায়, তাহা ফিরে আসে না। পরিত্রাণের সময় অবহেলা করো না। পৃথিবীর মানুষ তিনি নাই যে বেশি দূরে, যিশুকে চলো তার সঙ্গে সঙ্গে। দেখো দিন তো চলে যায়, তা ফিরে আসে না। পরিত্রাণের সময় অবহেলা করো না। প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, ধন্যবাদ দেই তোমার মহানামে প্রভু, যে 39তম বার্ষিক বরাক প্রেসবিটারি বার্ষিক সম্মেলনে প্রভু প্রথম দিন হইতে এই সময় পর্যন্ত তুমি আমাদেরকে প্রতিটি মুহূর্ত পরিচালিত করেছো প্রভু। তার জন্য তোমার মহানামে ধন্যবাদ দিই প্রভু। প্রভু গো, এই সভায় আসার সময় প্রভু আমরা তোমারই দেওয়া আশীর্বাদ হইতে অতি সামান্য উপহার স্বরূপ সংগ্রহ করে প্রভু তোমার চরণতলে নিয়ে এসেছি প্রভু। তুমি এই উপহারকে স্পর্শ করো, সূচি করো এবং তোমার রাজ্য বিস্তারের কাজে ব্যবহার করো প্রভু। যে ভাণ্ডার হইতেই এই উপহার এসেছে প্রভু, সেই ভাণ্ডারকে তুমি পরিপূর্ণ রাখো প্রভু। যারা আজ কিছু দিতে পারেন নাই প্রভু, তুমি ওদেরকেও সমভাবে আশীর্বাদ করো, যাতে আগামী দিনে আরও অধিক রূপে তারা তোমাকে উপহার দিতে পারে প্রভু। ভুল ত্রুটি পাপ যোগ্যতা আরেকটি বার ক্ষমা করো। এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। এই সময় আমরা
হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কয়ের গানের দলকে আমরা সময় দেব। ওনারা ওনাদের বিশেষ গান পরিবেশন করবেন। Tura chuan Hailakandi bialzai polkan somanga anhla saturin Hailakandi district koirke গান পরিবেশন করার জন্য আহ্বান করি। উনচল্লিশতম প্রেসবিটারি সম্মেলনে উপস্থিত সকলকে সর্বপ্রথমে জয় যিশু। আসুন সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকের বিষয় হচ্ছে বিদায় সভা এবং এই বিদায় সভাতে আমি আপনাদের কাছে ঈশ্বরের বাক্য বলার জন্য সুযোগ পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় আছে যে আমি ঈশ্বরের বাক্য আপনারা যেটুকু আশা করেছে হয়তো আমি সেই মতো আমি বলতে পারবো না। আমি সাধারণ একজন গ্রামের প্রাচীন, পূর্বকার বক্তাগণ যারা ছিলেন তাদের কাছ থেকে হয়তো অনেক সুন্দর সুন্দর গল্প শুনেছেন, অনেক সুন্দর সুন্দর পবিত্র শাস্ত্র থেকে ঈশ্বরের বাক্য আপনাদিগকে শিক্ষা দিয়েছেন। আমি হয়তো সেই মতো পারবো না, যদি ভুল হয়ে আমাকে ক্ষমা করবেন। আসুন আমরা সর্বপ্রথমে ঈশ্বরের বাক্য পাঠ করি। আমি যিশায় ভাববাদী পুস্তক তার 56 অধ্যায় আমি এক পদ পাঠ করব প্রথমে, তারপরে প্রার্থনা করে ঈশ্বরের বাক্য যাটুকু জুগিয়ে দিবেন সেটা আমি বলবো। আসুন পাঠ করি। সদাপ্রভু এই কথা কহেন,
তোমরা ন্যায় বিচার রক্ষা করো, ধার্মিকতার অনুষ্ঠান করো, কেননা আমার পরিত্রাণ আগত প্রায় এবং আমার ধার্মিকতার প্রকাশ সন্নিকট। ঈশ্বর তার কথিত বাক্যে আমাদিগকে সকলকে আশীর্বাদ দান করুন। আসনে প্রার্থনা করি। সর্বশক্তিমান দয়ালু পিতা ঈশ্বর, প্রভু গো, বিগত সারাটি বৎসর তোমার এই ক্ষুদ্র দাসকে প্রভু তুমি মনোনীত করেছিলে। প্রভু, তোমার এই প্রেসবিটারি সম্মেলনের যে দায়িত্বভার আমাকে দিয়েছিলে প্রভু, তোমারই সাহায্যে যাটুকু পেরেছি প্রভু চালিয়ে নিয়েছি। তুমি আমাকে সাহায্য করেছো, তার জন্য সর্বপ্রথমে ধন্যবাদ দেই। এবং এই সময় প্রভু তোমার সেই মধুর বাক্য বিভিন্ন স্থান থেকে প্রভু তোমার দাস দাসী তোমারই ভক্তবৃন্দেরা আসেছে প্রভু তোমার সেই মধুর বাক্য শোনার জন্য। এবং এই স্থানে অনেক সুন্দর সুন্দর কথা প্রভু পালকগণের কাছ থেকে শুনতে পেরেছে। এবং এই সময় তোমার সেই মধুর যে বাক্য আমি কি বলবো প্রভু, তুমি আমাকে জুগিয়ে দাও। যাহা নাকি প্রয়োজনীয়, যাহা নাকি তোমার ইচ্ছা প্রভু, তোমার ইচ্ছাতে তুমি পূর্ণ করো। এই প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। আমরা এই স্থানের মধ্যে আমরা দেখতে পাই যে সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ন্যায় বিচার রক্ষা করো, ধার্মিকতার অনুষ্ঠান করো, কেননা আমার পরিত্রাণ আগত প্রায়। প্রভু যীশু খ্রিস্টের পুনরাগমন আমরা সকলেই জানি, সময় সন্নিকট আছে। কারণ যে সমস্ত লক্ষণ আমাদিগকে বলেছিলেন, সেই সমস্ত লক্ষণ সকল আমরা সকলেই আমরা শুনছি ইউটিউবের মধ্যে এবং বিভিন্ন দেশে যে সমস্ত যুদ্ধ চলছে, ভূমিকম্প হচ্ছে, সেগুলো আমরা পবিত্র শাস্ত্রের মাধ্যম দিয়ে আমরা পূর্বেই শুনেছি। তাই এই সময় এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাই যে সময় সন্নিকট হয়ে গেছে। স্থানে বলছে সদাপ্রভু, সেই যিশায় ভাববাদী বলছে যে সময় সন্নিকট হয়ে গেছে, কেননা আমার পরিত্রাণ আগত প্রায় এবং তোমরা ধার্মিকতার প্রকাশ সন্নিকট তোমাদের। তাই আমরা কি করব, তার সময় সন্নিকট হয়ে গেছে। আমরা মিখা ভাববাদী পুস্তক তার 6 অধ্যায় 6 পদ থেকে আমি কিছুটা অংশ পাঠ করব। স্থানের মধ্যে লিখেছে, আমি কি লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইব, ঊর্ধ্বস্থ ঈশ্বরের সম্মুখে প্রণত হইব। আমি কি হুমবলি লইয়া 1 বৎসরীয় গোমেশ্বকে লইয়া তাহার সম্মুখে উপস্থিত হইব। সহস্র সহস্র মেষ ও অযুত অযুত তৈল প্রহারে কি সদাপ্রভু প্রসন্নতা হইবেন। কি বলছেন স্থানের মধ্যে, সহস্র সহস্র মেষ এবং অযুত অযুত তেল প্রবাহিতে কি ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আমি আপন অধর্মের নিমিত্তে কি আপনার প্রথমজাত পুত্রকে দিব, আমার প্রাণের পাপ প্রযুক্ত কি শরীরের ফল দ্বারা করিব। আমরা জানি সকলে পাপী না, এবং সেই পাপের জন্য পিতা ঈশ্বর আমাদিগকে সেই পরিত্রাণের পথ খুঁজিয়ে দিয়েছেন, যাতে আমরা পরিত্রাণ পাই। কেননা পিতা ঈশ্বর আমাদিগকে অনেক প্রেম করেন,
আমাদিগকে অনেক ভালোবাসেন, যার জন্য তিনি স্বর্গের একটা সিঁড়ি বানিয়ে দিয়েছেন, যে সিঁড়ির দ্বারা নাকি আমরা উঠব, যে সিঁড়ির দ্বারা নাকি আমরা পিতার বাটিতে পৌঁছতে পারব। তবে এ স্থানের মধ্যে বলছে যে সহস্র সহস্র মেষ এবং অযুত অযুত তৈল প্রবাহে কিংবা আমাদের প্রথমজাত পুত্রকে দিয়ে আমাদের পাপ সকল কি মুছিয়ে দিবে? আমরা সেই পাপের কি পরিত্রাণ পাব? আমাদের প্রাণের পাপ প্রযুক্ত কি শরীরের ফল দ্বারা করিব? হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাদিগকে জানিয়েছেন। কি বলছে? হে মনুষ্য, যাহা নাকি ভালো, যাহা নাকি উত্তম, তাহা তিনি তোমাদিগকে জানিয়েছেন। বস্তুত ন্যায় আচরণ, দয়া, অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন হইয়া ব্যতি রেখে সদাপ্রভু তোমার কাছে আর কিছুই চাই নাই। কি বলছে? যে হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাদিগকে জানিয়েছেন। কি বিষয়টা জানিয়েছেন আমাদিগকে? কি জিনিসটা ভালো, সেই বিষয়টার স্থানে আমরা যদি চিন্তা করি, তবে এখানে অনেক বড় কথা আছে। যে হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাদিগকে জানিয়েছেন। বস্তুত ন্যায় আচরণ, দয়া, অনুরাগ। ন্যায় আচরণ, দয়ার অনুরাগ। ন্যায় আচরণ আমরা বলতে গেলে অনেক বড় কথা আছে। আজকে আমরা এই সভাতে অনেক লোক খ্রিস্টতে বিশ্বাসী সমাগত হয়েছি। অনেকে হয়তো আমি দেখেছি এই গির্জাঘরের বাইরে মোবাইল দেখে করে আছে, কিন্তু আমরা ঈশ্বরের বাক্য শিক্ষা করার জন্য এসেছি। সেটা কি ন্যায় বিচার? সেটা কি ন্যায় আচরণ? আমাদের জীবনে উদ্ধার করার জন্য পিতা ঈশ্বর নিজ পুত্রকে দান করেছেন, যেন আমরা সেই নরকের মধ্যে না যাই, যেন আমরা সেই শয়তানের সেই কুপথে যেন আমরা না যাই। আমরা পবিত্র শাস্ত্রের মধ্যে এইটুকুই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যেন আমরা সর্বসময় আমাদের নম্রভাবে তোমরা ঈশ্বরের সহিত গমনাগমন হওয়া ব্যতি রেখে সদাপ্রভু তোমাদের কাছে আর কিসের অনুসন্ধান করে? আমরা যদি নম্র হয়ে করে যদি চলি, আজকে আমাদের নিজের ছেলেকে এমন আছে, তাদেরকে বলবে যদি চলো গির্জাতে চলো, হ্যাঁ আসছি বলে করে অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, অনেক আমাদের মণ্ডলীতে বা বিভিন্ন মণ্ডলীতে অনেক লোক আছে পবিত্র বিশ্রাম দিনে গির্জা হয় এবং সেই গির্জাতে না গিয়ে তারা একটি দোকানে বসে বন্ধুর সাথে আলাপ আলোচনা করে মোবাইল চালিয়ে থাকে, এরূপভাবে থাকে। আমরা গতকালকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি মহাশয় আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন। তোমরা পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, লোকে প্রদীপ জ্বালিয়ে কাঠার নিচে রাখে না, যখন সে প্রদীপটা জ্বালিয়ে রাখে তখন দীপাধারের উপরে রাখে, যাহাতে গৃহস্থ সকলকে
আলো দেয়। আমরা কি সেই প্রকারের দীপ্তির সন্তান যদি হয়ে থাকি, আমাদেরকে লোকে দেখে যাতে বুঝতে পারে তারা খ্রিস্টের সন্তান। আমরা যদি দীপ্তির সন্তান হয়ে থাকি তো আমাদের মধ্যে সেই দীপ্তির প্রকাশ থাকতে লাগবে। আমরা কে পর্বতের উপরে স্থিত নগর বলছে, অনেক দূর দূর থেকে উঁচু পর্বত যদি একটা থাকে অনেক দূর থেকে দেখা যায়, ঠিক তদ্রূপভাবে আমরা খ্রিস্টতে বিশ্বাসী বর্গ যারা নাকি রয়েছি, আমাদেরকে সেই পর্বতের উপরে স্থিত নগরের তুল্য তিনি দিয়েছেন এবং আমাদেরকে প্রদীপের প্রকাশের মতো উজ্জ্বলতা আমাদের মধ্যে যাতে থাকে। কিন্তু আমরা নিজে নিজেকে অনুভব করে দেখব আমরা খ্রিস্টের সন্তান আছি। আমাদের সুগন্ধে, আমাদের যেমন মানুষে সেন্ট লাগায় গায়ে, পার হয়ে গেলে গন্ধ একটি পাওয়া যায়, ঠিক সেইরূপভাবে আমরা 2 করন্থীয় তার 2 অধ্যায় আমরা 15 পদ যদি পাঠ করি, শেষ স্থানের মধ্যে লেখা আছে খ্রিস্টতে সুগন্ধ আমাদেরকে তিনি বলছেন। সেই সুগন্ধটা কি? খ্রিস্টেতে সুগন্ধটা কি? সেটা হচ্ছে আমাদের আচরণ, সেইটাই হচ্ছে আমাদের উজ্জ্বলতা, প্রদীপের প্রকাশ। কিন্তু আমরা যদি সেই প্রকারে যদি না চলি তবে আমাদের জীবন কি হচ্ছে? অন্ধকার। আমরা পাপী, আমরা সকলে জানি আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি। আমাদের পাপের জন্য পিতা ঈশ্বর তার নিজ পুত্রকে দান করেছেন। আমরা সকলেই খ্রিস্টতে বিশ্বাসী, আমরা সকলেই বাইবেল সম্বন্ধে যা কিছু আমি বলবো সমস্ত কিছু আপনারা সকলেই জ্ঞাত আছেন, সকলেই জানেন। আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা বলতে পারেন যে এই বিষয়টি সেইখানের মধ্যে আছে। কিন্তু আমরা যে কোনো মানুষকে আদেশ দেওয়াটা সোজা আছে, সকলেই সুউপদেশ দিতে পারে, কিন্তু সেই উপদেশটাকে পালন করাটাই হচ্ছে সবচাইতে কঠিন বিষয়। প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমাদিগকে তিনি ডাকছেন, কিন্তু আমরা যদি যাব তখনই সেখানে বিশ্রাম পাব। আমরা লুক লিখিত সুসমাচার তার 19 অধ্যায় আমরা প্রথম থেকে যদি পড়ি, সে স্থানের মধ্যে দেখতে পাই যীশুখ্রিস্ট যে সময় জিরিহতে বের হয়ে করে রাস্তার পথের মধ্য দিয়ে যাইতেছিল, অনেক লোক সমাগত হয়েছিল তার সাথে সাক্ষাৎ করার জন্য। কেহ রোগ দুঃখ নিয়ে করে, কেহ অন্ধ, কেহ খঞ্জ, এইরূপভাবে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেকে হয়তো এই প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে দেখা করলে হয়তো আমি চোখের দৃষ্টি পাবো, কেউ হয়তো মনে ভাবেছিল আমি খঞ্জ আছি, আমি হাঁটতে পারবো। এই রূপে আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক লোক তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছিল। সেই সময় শক্কেয় নামে একজন করগ্রাহী আমরা পবিত্র শাস্ত্রের মধ্যে পাই, যারা নাকি কর খায়, সুদ টাকা যারা নাকি খায়, তারা
অন্যায় করে না, ভুল, সেটা আমাদের পবিত্র শাস্ত্রে মানে নাই সেই কর খাওয়া। কিন্তু সে কর খাইত, সেই সক্কেহ একজন করগ্রাহী ছিলেন। সে যে সময় জানতে পারল প্রভু যীশু খ্রিস্ট এই পথ দিয়ে করে আসছে, তার কাছে পরিত্রাণ আছে, অনেক লোক তার কাছে যায় করে পরিত্রাণ পাচ্ছে, অনেক অন্ধ লোক দেখতে পাচ্ছে, সে দৌড়িয়ে ঘর থেকে বার হলো এবং তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেই পথে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখছে অনেক ভিড় আছে, তাকে কিভাবে দেখবে? আর সেই সক্কেহ একজন খর্বকাই ছিলেন, মানে খুব বাটি লোক খর্বকাই ছিলেন। কিন্তু সে খর্বকাই থাকাতে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে দেখা করতে সে পারছে না। তখন তিনি কি করলেন? সে চেষ্টা করলো যে আমি তার সঙ্গে দেখা করব। আর সেই সক্কেহ কি করলো? যে পথ দিয়ে যেতে ছিল প্রভু যীশু খ্রিস্ট, সেই পথে তার আগের দিকে গিয়ে একটি সুকোমর গাছে উঠলেন এবং সেই প্রভু যীশু খ্রিস্ট সেই পথ দিয়ে আসছে। আর সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তিনি গাছের মধ্যে উঠলেন যে প্রভুকে আমি দেখতে পারবো। আর যে সময় প্রভু যীশু খ্রিস্ট তার সেই গাছের নিচে আসলো, তখন প্রভু যীশু খ্রিস্ট বলছেন, সক্কেহ শীঘ্রই নামিয়ে আসো, কেননা আজ তোমার গৃহে আমাকে রাত্রি যাপন করিতে হইবে। আর সক্কেহ সেই কথা শুনে আনন্দের সহিত সেই গাছ থেকে নামে আসলো এবং তাকে অতিথ্য সেবা করার জন্য তার গৃহে নিয়ে গেলেন। কিন্তু সেই সময় অনেক যারা অধ্যক্ষগণ ছিলেন তারা বচসা করতে লাগলেন। একজন আরেকজনকে বলছে যে আজকে তিনি এই পাপীর গৃহে যাচ্ছে, সে একজন করগ্রাহী, সে একজন ধনী ব্যক্তি, আর তার গৃহে আজকে রাত্রি যাপন করার জন্য প্রভু যাচ্ছেন। তিনি একজন ঈশ্বরের পুত্র, আর তিনি কি বুঝতে পারছেন না তিনি একজন পাপী? এই রূপে তারা বচসা করতে লাগলেন। তখন প্রভু অন্তর্যামী, তিনি জানতে পারলেন। আর সেই সময় প্রভু বলছেন, কি বলছেন? যে প্রভু যীশু খ্রিস্ট যে সময় এই কথাটা মনে মনে চিন্তা করছেন, সেই সময় সেই সক্কেহ বলছে, দেখেন প্রভু, আমি কর খাই, সে নিজে স্বীকার হলো এবং তিনি বলছেন, আমি যদি কাহারও কোনো অন্যায় করেছি তাহার চতুষ্গুণ আমি ফিরিয়ে দেই। কার কাছ থেকে আমি যদি কিছু নিয়ে থাকি তার ডাবল আমি ফিরিয়ে দিছি, আর কারোর কাছ থেকে যদি অন্যায়পূর্বক কিছু নিয়ে থাকি তার আমি চতুষ্গুণ ফিরিয়ে দিচ্ছি। সেই সময় প্রভু বলছেন, আজকে এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, কারণ প্রভু যীশু খ্রিস্ট যে এসেছেন সেই পাপীদের জন্য। সেই কথায় তিনি বলছেন, ইনিও একজন আব্রাহামের পুত্র, আর এই পুত্র এসেছেন যারা নাকি পাপী। তাই আমরা যদি সকলে অনুতাপ যদি করি, এই জগতের মধ্যে পিতা ঈশ্বর তার নিজ পুত্রকে প্রেরণ করলেন, যার দ্বারা নাকি আমরা পরিত্রাণ পাই। এই জগতের মধ্যে তিনি পাঠিয়েছেন। তাই আমরা যদি ইচ্ছা করি তবে প্রভুর কাছে পরিত্রাণ আছে। সেই সক্যের মতো যদি আমরা ইচ্ছা করি, চেষ্টা করি, তবেই যাই করে আমরা পরিত্রাণ পাব। আমরা যদি যিশায় ভাববাদী তার 53 অধ্যায়
3 পদ পাঠ করি। 3 পদ থেকে 7 পদ পর্যন্ত স্থানের মধ্যে লিখছে, তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের তেজ, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। কি বলছেন? তিনি অবজ্ঞাত হইলেন, যাহা নাকি লোকে মানুষের চোখে যাহা নাকি ঘৃণার্য, যাহা নাকি দেখব না বলে করে মুখ আচ্ছাদন করে চোখকে ফিরিয়ে অন্যদিকে পার হয়ে যায়, তাহাও তিনি অজ্ঞাত করিলেন, তাহাও তিনি তাহার মুখ আচ্ছাদন করে তার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে অমান্য করি। সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন, তবুও আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বরের প্রহারিত, দুঃখার্ত। প্রভু যীশু খ্রিস্টকে যে সময় ক্রুশবিদ্ধ করলেন, সে যদি ইচ্ছা যদি করত, তাকে কি কেউ ক্রুশে বিদ্ধ দিতে পারত? কখনো পারতেন না, কারণ তিনি একজন ঈশ্বরের পুত্র। কিন্তু ঈশ্বর তার যে পিতা, তার আজ্ঞাতে তিনি বাধ্য ছিলেন, তার আজ্ঞা পালন করার জন্য এই জগতে এসেছিলেন। তার উপরে যতই কষ্ট হয়েছে তিনি সহ্য করেছেন, কিন্তু কার জন্য সেই কষ্টটা তিনি সহ্য করেছেন? এবং পিতা ঈশ্বর তার নিজ পুত্রকে যে এই জগতে পাঠালেন, কার জন্য পাঠালেন? আমাদের জন্য এই জগতে তার নিজ পুত্রকে পাঠালেন, এবং তিনি সেই ক্রুশরূপিত হলেন, এবং আমাদের দুঃখের যা কিছু যাতনার হতো সেটা তিনি নিজ স্কন্ধের মধ্যে নিলেন। কিন্তু তবুও আমরা মনে করিয়া থাকি তিনি একজন তাহা ঈশ্বরের প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্তে, আমাদের অপরাধের নিমিত্তে তিনি চূর্ণ হলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল। আমরা যে শান্তিতে আছি, আমরা সকলে জানি আমরা খ্রিস্টেতে বিশ্বাসী, আমরা সেই পিতার বাটিতে বাসস্থান পাব, কারণ আমাদের পাপের জন্য পিতা ঈশ্বর তার নিজ পুত্রকে প্রেরণ করেছেন, আমাদের জন্য তিনি সেই কালবেরি ক্রুশে মৃত্যুসজ্জা করেছেন। আমরা পরিত্রাণ পেয়েছি, আমাদের স্থান আছে সেই স্বর্গে, আমরা সকলেই যাব। কিন্তু আমরা যে স্বর্গে যাব, তিনি যে আমাদের জন্য মরেছেন, তার আজ্ঞা সকল কি আমরা পালন করছি? আমরা যদি তার আজ্ঞা সকল আমরা পালন না করি, তবে আমরা কখনো সেই স্বর্গে যেতে পারবো না। পবিত্র শাস্ত্র মধ্যে সেটা লেখা আছে। আমাদের সকলের সেই নম্রভাব, আমাদের মধ্যে সেই ঈশ্বর যেভাবে আমাদেরকে প্রেম করেছেন, সেই প্রেম যেন আমাদের প্রত্যেকের জীবনে থাকে, তখনই আমরা সেই পিতার বাটিতে যাব। তার যে 10টা আজ্ঞা আছে, সেই 10টা আজ্ঞাকে আমরা যদি পালন করে না চলি, তবে আমরা কখনো ঈশ্বরের বাটিতে যাওয়ার যোগ্য নই। কারণ সেদিন আমাদেরকে সকলকে একজনকে জবাব দিতে হবে, সকলকে আমাদেরকে জবাব দিতে হবে। এই জগতে যে আমরা এসেছি এবং আমাদের জন্য যে প্রভু তার নিজ পুত্রকে এই জগতে পাঠিয়েছেন, তার আজ্ঞা সকল আমরা কি পালন করেছি সেদিন জিজ্ঞাসা করবে। যেমন নাকি
দশকুমারীর তুল্যে আমরা দেখতে পাই। হ্যাঁ, কীভাবে তাদেরকে বলেছিল আমি তোমাদিগকে চিনি না, ঠিক সেইরূপভাবে আমাদেরকেও তিনি বলবেন আমি তোমাদিগকে চিনি না, যদি আমরা তার আজ্ঞা সকল যদি পালন করতে পারি না। তাই আমরা সকলে তার আজ্ঞা সকল পালন করার জন্য আমরা এই জগতের মধ্যে যতজন আমরা আছি সকলে প্রভুর এক প্রকারে যদি আমরা বলতে যাই তো আমরা ঋণী আছি। আমাদের মধ্যে সেই সুগন্ধ থাকতে লাগবে, আমাদের মধ্যে সেই দীপ্তির প্রকাশ থাকতে লাগবে, কারণ আমাদের মধ্য দিয়ে করে যারা নাকি অবিশ্বাসী ভাই আছে তারা ঈশ্বরের জন্য গৌরব করতে পারে। আমরা নিজেই যদি প্রদীপ হয়ে করে আমাদের জ্যোতিকে যদি অন্ধকার করে রাখি তবে কিভাবে পিতা ঈশ্বরের সেই অবিশ্বাসীগণ যারা আছে, যারা প্রভুকে চিনেন নাই, তারা কিভাবে ঈশ্বরের কাছে আসবে? আমরা সকলে প্রভুর কাছে এক ধরনের যদি চিন্তা করি তবে আমরা ঋণী। আমরা রোমিও তার 8 অধ্যায় তার 12 পদ থেকে যদি আমরা পড়ি, সে স্থানে বলছে, অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবন যাপন করিব। আমরা বিশ্বাসী, এই জগতে যতই আমরা লোক আছি সকলে আমরা ঋণী, কিন্তু কার কাছে ঋণী? আমরা মাংসের কাছে ঋণী নাই। তিনি বলছেন যে তোমরা সকলে ঋণী, কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবন যাপন করিবে। মাংসের অভিলাষ কি? এই জগতের যা কিছু রঙ্গরস, এই জগতের যা কিছু অভিলাষ, যা নাকি অবিশ্বাসীগণ করে থাকে, যা নাকি ঈশ্বরে পছন্দ করে নাই, যা নাকি ঈশ্বরে ভালোবাসে নাই। আমাদের এই শরীর 2 ভাগে বিভক্ত, আমাদের শরীর এবং আত্মা 2 ভাগে বিভক্ত। আত্মা সর্বসময় চায় পিতার আজ্ঞা সকল পালন করার জন্য, কিন্তু মাংস, আমাদের এই শরীর সর্বসময় চায় এই জগতের অভিলাষ, কারণ ইহা জগতেরই। তাই এই সমস্ত জগতেরই আছে, যার জন্য তার অভিলাষও হইল জাগতিক চিন্তা ভাবনা। সেই কথা স্থানের মধ্যে বলছে, অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নই, যে মাংসের বশে জীবন যাপন করিব। কারণ যদি মাংসের বশে জীবন যাপন করো তবে তোমরা নিশ্চয় মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাৎ করো তবে জীবিত থাকিবে। আমরা যদি আত্মার বশে যদি আমরা চলে, মাংসের অভিলাষ যে সমস্ত আছে, জাগতিক চিন্তা ভাবনা, জাগতিক অভিলাষ, জাগতিক রঙ্গরস, সেই সমস্ত যদি মৃত্যু সাজ করি, আজকে হয়তো অনেকে যেটা নাকি আমরা খাওয়ার উচিত নাই শরাব খাচ্ছে, অনেকে সিগারেট খাচ্ছে, অনেকে বিড়ি খাচ্ছে, অনেক আমাদের এই বিশ্বাসীর মধ্যে অনেকেই আছে সেই সমস্ত দ্রব্য আহার করে থাকে, কিন্তু সেই সমস্ত হচ্ছে মাংসের অভিলাষ, যাহা নাকি ঈশ্বরে পছন্দ করে নাই, যাহা নাকি ঈশ্বরে ভালোবাসে নাই, তাহা করে থাকে। কিন্তু এই সমস্ত যদি আমরা করে থাকি তবে আমরা মাংসের বশে আমরা চলছি। পবিত্র বিশ্রাম দিনে অনেকে আছে যারা গির্জাতে আসে নাই, অনর্থকে ঘরে বসে টিভি দেখে করেও থাকে। অনেক মণ্ডলী এই রূপ আছে।
যে রবিবারের দিনে পবিত্র বিশ্রাম দিন আমরা যিশায়া ভাববাদী পুস্তকের 56 অধ্যায় যদি 2 পদ যদি পাঠ করি, সে স্থানের মধ্যেও লেখা আছে যে ধন্য সেই ব্যক্তি যে ঈশ্বরের আচরণ, ধন্য সেই ব্যক্তি যে এই রূপ আচরণ করে, এবং ধন্য সেই মানব সন্তান যে ইহা দৃঢ় করিয়া রাখে, যে বিশ্রামবার পালন করে অপবিত্র করে না এবং সমস্ত দুষ্ক্রিয়া হইতে আপন হস্তকে রক্ষা করে। ধন্য সেই ব্যক্তি বলছে যে পবিত্র বিশ্রাম দিনকে মান্য করে, সেই বিশ্রাম দিনকে অপবিত্র করে না। কারণ পিতা ঈশ্বর এই জগৎকে সৃষ্টি করলেন এবং সেই পবিত্র বিশ্রাম দিনে তিনি বিশ্রাম করেছিলেন এবং সেই দিনকে তিনি পবিত্র রূপে মান্য করেছিলেন। এবং সেই দিনে যদি আমরা অপবিত্র করি, সেই দিনে যদি আমরা খারাপ কায়ে করে হাল্লা করি, তবে কিন্তু সেই দিনটাকে আমরা অপবিত্র করলাম। সেই দিনে যদি আমরা ঘরে বসে করে টিভি দেখি, সেই দিনকে আমরা অপবিত্র করলাম। সেই দিনে যদি আমরা বন্ধু বান্ধবের সাথে মিলে করে কোনো জায়গাতে যদি পার্টিতে গেলাম, সেটা আমরা সেই দিনকে অপবিত্র করলাম। সেই দিন যদি কোনো জায়গার মধ্যে অনেক উন্নতর একটি কাজ হচ্ছে, সেই কাজে গেলে আমি একদিনে 10,000 টাকা পেয়ে যাব। হ্যাঁ, আমি কালকে এই রামপুর মণ্ডলীতে একটি কথা সেই রূপে শুনেছিলাম, কিন্তু তাকে আমি বললাম যে বিশ্রামবারে এই রূপ ভালো নাই, অপবিত্র করিও না। তো ঠিক সেই রূপভাবে যদি আমরা সেই বিশ্রাম দিনকে অপবিত্র করি, তবে কিন্তু আমরা ঈশ্বরের কাছে অভিশাপ প্রাপ্ত হলাম। তাই সেই জন্য এই দিনটিকে তিনি বলছেন ধন্য সেই ব্যক্তি যে এইরূপ আচরণ করে এবং সেই মানব সন্তান যে ইহা দৃঢ় করিয়া রাখে, যে বিশ্রামবার পালন করে অপবিত্র করে না এবং সমস্ত দুষ্ক্রিয়া হইতে আপন হস্তকে রক্ষা করে। তবে আমরা যারা আছি সকলে যেন সেই মাংসের বশে না চলি, আমরা যেন আত্মার বশে সেই মাংসের অভিলাষ সকল মৃত্যু সাধ করি। আর যখনই নাকি আমরা সেই আত্মাতে, আত্মার ইচ্ছাতে আমরা চলে সেই মাংসের অভিলাষ সকলকে আমরা মৃত্যু সাধ করব, তখনই আমরা ঈশ্বরের পুত্র হবার আখ্যাত হব বা যোগ্য হব। স্থানের মধ্যে লেখা আছে, কারণ যদি মাংসর বশে জীবন যাপন করো তবে তোমরা নিশ্চয় মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যু সাধ করো তবে জীবিত থাকিবে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারা ঈশ্বরের পুত্র। যত লোক আমরা বিশ্বাসী, যত লোক আমরা আছি, সকলকে আমরা যদি ঈশ্বরের সেই আজ্ঞাতে আমরা চলিত হই, সেই মাংসের বশে যদি না চলি এবং আত্মার বশে চলি, তখন আমরা ঈশ্বরের পুত্র রূপে আখ্যাত হব। সেই কথায় স্থানের মধ্যে লিখছি। তাই ভাই বোনেরা, আমরা যতজন আছি, আমরা সকলে সময় কি বলছে, যিশায়া ভাববা দিয়ে সময় সন্নিকট বলছে। আমরা সকলে যেন সেই পুনরাগমনের পূর্বে আমাদের যে সমস্ত ঈশ্বরের ইচ্ছা, সেই সমস্ত আমরা তার ইচ্ছা মতে আমরা চলে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। কেননা তিনি আমাদের জন্য অনেক চিন্তা করেন।
যার জন্য তিনি নিজ পুত্রকে আমাদের জন্য এই জগতে প্রেরণ করলেন। তাই যিশাইও ভাববাদী বলছেন যে সদা প্রভু এই কথা কহেন, তোমরা ন্যায় বিচার রক্ষা করো, ধার্মিকতার অনুষ্ঠান করো, কেননা আমার আগত পরিত্রাণ আগত প্রায়, এবং আমার ধার্মিকতা প্রকাশ সন্নিকট। তাই ভাই বোনেরা, আমরা সকলেই জানছি যে প্রভুর আগমন সন্নিকট। সে কোন সময় আসবে সেটা কেউ জানে না। আজকে আসবে না কালকে আসবে, কোন সময় আসবে সেটা কেউ জানে না। আমরা যেন প্রস্তুত হয়ে থাকি, ঈশ্বরের আজ্ঞা সকল পালন করে আমরা সর্বসময় যেন প্রস্তুত হয়ে থাকি, কারণ ঈশ্বর সেটাই চায়, যার জন্য নাকি তিনি নিজ পুত্রকে এই জগতে প্রেরণ করেছেন। আমাদের মধ্যে যেন সেই দীপ্তির প্রকাশ থাকে, আমরা যেন সেই পর্বতের উপরে স্থিত নগর রূপে আমরা থাকতে পারি, যেন আমাদের প্রকাশ সকল দেখে যারা নাকি অবিশ্বাসী ঈশ্বরের জন্য গৌরব করে। ঈশ্বর তার নিজ বাক্যের প্রতি আমাদেরকে সকলকে আশীর্বাদ দান করুন। আমিন। ছোট একটি প্রার্থনা করব। সর্বশক্তিমান দয়ালু পিতা ঈশ্বর, প্রভুগো, এই সময় এই বিদায় সভাতে তোমার সেই মধুর বাক্য বলার জন্য তুমি আমাকে সুযোগ দিয়েছিলে। প্রভু, আমার মধ্যে সেই মতো জ্ঞান অভিজ্ঞতা নাই প্রভু, যে তোমার বাক্যকে ব্যাখ্যা করে সকলের কাছে আমি বলবো, কিন্তু যাটুকু তুমি যুগিয়ে দিয়েছো প্রভু, আমি সকলের কাছে তোমার সেই জীবন্ত বাক্যকে রেখেছি, তাহা যেন অন্তরে স্থান পায় প্রভু, এবং সকলে যেন সেই মাংসের বসে না চলে প্রভু, আত্মার বসে যেন সেই মাংসের অভিলাষ সকল মৃত্যু সাধ করতে পারে প্রভু, সে মতো সকলকে তুমি আশীর্বাদ দান করো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। বাকি সময় আমাদের মডারেটরের কাছে রাখো। বিদায় মডারেটরের কাছ থেকে আমরা বিদায় ভাষণ শুনলাম। এল্ডার মানিক কালিন্দি, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। এই সময় আমরা একটি গানের দল বাকি রয়েছে, শিলচর ডিস্ট্রিক্ট কয়ের, যে শিলচর জেলা সভার গানের দল, ওনাদেরকে আমরা এখন সময় দেব তাদের বিশেষ গান পরিবেশন করার জন্য। শিলচর ডিস্ট্রিক্ট কয়ের।
জানাই। এখন সম্পাদককে আরেকটিবার আহ্বান করব, কিছু ঘোষণা আছে, উনি ঘোষণা করবেন। সিনিয়র সম্পাদককে আমরা সময় দেব। আজকের উপাসনা থালা চাঁদা হলো 7,040 টাকা, অফারিং কালেকশন 7,040। এখন আমরা নতুন যারা ওবি হয়েছে, কর্মকর্তা হয়েছে, তাদের পরিচয় করব। শুধুমাত্র প্রথা অনুসারে নিজ নিজ স্থানে আমি নাম ডাকবো এবং ওনারা নিজ নিজ স্থানে দাঁড়াবে। আমাদের বর্তমান মডারেটর রেভারেন্ড স্টেনলি গোয়ালা, ধন্যবাদ। ধন্যবাদ। রেভারেন্ড লাদিন থারা, ইলেক্ট মডারেটর, ধন্যবাদ। সেক্রেটারি সিনিয়র মিস্টার সোল পাত্র, ধন্যবাদ। সেক্রেটারি জুনিয়র রেভারেন্ড আপনলাল দেব, ধন্যবাদ। ট্রেজারার মিস্টার প্রতিজ্যোতি দান রয়, ধন্যবাদ। ফাইন্যান্স সেক্রেটারি মিস্টার কেসি লালসম লিয়ানা, ধন্যবাদ। টেটিস্টিয়ান মিস্টার আসেফ বিশ্বাস, 40তম বরাক প্রেসবিটারি সম্মিলন 2026 হাইলাকান্দি জেলা উত্তর ঘাড়মুড়া মণ্ডলীতে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শুনলাম, আমরা পরিচয় নিলাম অফিস বেয়ারারদের, এবং আগামী বছর আবার ঘাড়মুড়াতে দেখা হবে। তাছাড়া আমরা মনে রাখব যে এই বরাক প্রেসবিটারির মিজোরাম সিনোডের অধীনে আমাদের 50 বছর হয়ে গেছে, এবং সেই জন্য আমরা গোল্ডেন জুবলি উদযাপন করব এই চলতি বছরের ডিসেম্বর মাসে। তো আমাদের জন্য এটা আনন্দের বিষয়, এবং এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিষয় যেগুলো স্ট্যান্ডিং কমিটি দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরবর্তীতে নিশ্চয়ই আমরা এটার কার্যসূচি প্রোগ্রাম আমরা শুনতে পাবো। এবং তার সাথে আমাদের এই প্রোগ্রামটি আর বেশি দিন নাই, 1-2 মাসের ভিতরেই হবে। আমরা প্রার্থনায়ও আমরা স্মরণ রাখব। এবং সব থেকে শেষে 1-2 জন শুধু ধন্যবাদ আমি দিতে চাই। আমি জানি না আমাদের সম্পাদক দিয়েছে কিনা। আমাদের এই রামপুর চা বাগান, রামপুর টি এস্টেটের যে ম্যানেজার আজকে আমাদের সঙ্গে না থাকলেও আমরা ওনাকে ধন্যবাদ দিব আমাদের এই প্রেসবিটারি পক্ষ থেকে। ওনাদের সহযোগিতা, ওনাদের সাহায্য, কোঅপারেশন, এবং যখন যেগুলো প্রয়োজন, আমাদের যা কিছু প্রয়োজন ছিল সেগুলো ওনারা দিয়েছেন। খাওয়ার জায়গা, মাঠ, রাস্তাঘাটে যখন কাদা হচ্ছে সেখানেও বিভিন্ন ডাস্ট বা কয়লা, জলা কয়লা এগুলো ফালিয়েছে। এইগুলো আমাদের মিটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং আমাদের এই প্রেসবিটারির পক্ষ থেকে আমাদের ম্যানেজার এখানে না থাকলেও আমি ধন্যবাদ জানাতে চাই। তারপর ধন্যবাদ জানাবো এই মিশন ভেংথ্লাং এই যারা tlwang takin khompui kan nei thea e sound lam eng mahar satna kan tok lowa e mission vengthlang korsan chunga lom thu kan soeni e inin pek na te ro pui kan tia tin e Friday zan te pokhan
introduction te po kan nei om tak tan niam ase kan nei lawa mar ochu e vai khatal hi chu din tir veu kan dua in vai hian vai khatal in lang thei chuan ding thei chuan lomong tang he mission vengthlang মণ্ডলীর থেকে যে সাউন্ড যারা ইনচার্জ এসছে তাদের সাহায্যের জন্য আমাদের এই মিটিংটা সুন্দরভাবে আমরা করতে পেরেছি কোনো রকম সাউন্ডের অসুবিধার সমস্যা হয় নাই আর ওনারা আশারের মতনও কাজ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক পরিশ্রম করেছে এইখানে ভালো থাকার জায়গাও আমরা দিতে পারি নাই কিন্তু ওনারা আনন্দের সহিত আমাদের এই মিটিংকে সাকসেসফুল করার জন্য একটা টিম ওনারা এসছেন ভালো ভালো তাদের সাউন্ড সিস্টেম সমস্ত কিছু নিয়ে এসছেন সেই জন্য আমরা আমাদের এই প্রেসবিটির পক্ষ থেকেও আমার মনে হয় ধন্যবাদ জানাবার উচিত বৈখ্যাত ইনছুঙা এই বেকিনছুঙা ইনহেলতে লাংথেইচুয়ান কা লম লেআং দিং লা বেকিনছুঙা এই হচ্ছে আমাদের মিশন ভেংথ্লাং থেকে সাউন্ড যারা ইনচার্জ ছিলেন এবং অনেক পরিশ্রম তারা করেছে তাদের জন্য আমরা ধন্যবাদ জানাই ওলে কানলম তুকে চলে যাবেন এবং আমাদের এই মিটিংয়ে বা আমাদের এই ব্রড প্রেসবিটারিতে 5টি বছর ওনাদের যোগদান ওনাদের সহযোগিতা পরামর্শের জন্য আমরা ধন্যবাদ জানাই সর্বশেষে বেনিডিকশন বা আশীর্বাদ বাণী দেওয়ার জন্য রেভারেন্ড ভালাল ছুয়াকে আমরা আহ্বান করব আমরা সকলে দাঁড়িয়ে 148 সংখ্যা গান গাই তুমি আসবে কবে পৃথিবীতে তোমায় দেখো কবে জগতে তোমার আগমনের দিন আসে এসে দেখো তুমি আসবে কবে পৃথিবীতে তোমায় দেখো কবে জগতে মনের দিন আসে এসে দেখো তোমার সে নূতন জগতে কোনো পাপ রবে না থাকবে না ঈশ্বরতা সে নূতন জগতে কোনো পাপ রবে না থাকবে না হিংসা সে নূতন সূর্য দূর করবে আধার থাকবে না কোনো আধাবে বোধা স্বর্গ হবে পৃথিবীর নাম তোমার আশীর্বাদে তুমি আসবে কবে পৃথিবীতে তোমায় দেখো কবে জগতে তোমার আগমনের দিন আসছে আসবে সে দেখো তোমার যিনি ছিলেন যিনি আছেন যিনি আমাদেরকে পরিচালনা করছেন সেই তৃতীয় খ্রিস্ট অনুগ্রহ ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার সহযোগিতা উপস্থিত সকলের সহবর্তী হোক